Hello, dear students. So, today we will start class 9 text, second summative. The first chapter we have lesson 5 that is entitled as All Summer in a Day. তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেকেন্ড সাবমেটিভ এক্সাম যে আসতে চলেছে আগস্ট মাসে, সেই আগস্ট মাসের সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য আমাদের ইংরেজি সিলেবাসের মধ্যে ইংলিশের লেসন 5 থেকে তোমাদের এক্সাম হবে। তো লেসন 5-এর ফার্স্ট চ্যাপ্টার আমাদের যেটি আছে রে ব্র্যাডবুরির একটি বিখ্যাত লেখালেখি, যে লেখার নাম হচ্ছে তোমার অল সামার ইন আ ডে। সো টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট অল সামার ইন আ ডে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে অল সামার ইন আ ডে বলতে যাওয়ার আগে যে আমাদের কিছু কথা অবশ্যই জানা দরকার এই টেক্সটটি পড়ার আগে, যে অথার সম্পর্কে কিছু জেনে নেব। ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, রে ব্র্যাডবেরি একজন জন্মগ্রহণ করেন কোথাও সালে, 22 আগস্ট 1920 সালে, এবং ইনি বিশেষ করে যে গল্পগুলি লিখতেন সেগুলো হচ্ছে কি, বিশেষ করে লিখতেন সায়েন্স ফিকশন, মিস্ট্রি, হরর, ফ্যান্টাসি, এগুলো নিয়ে তিনি লেখালেখি করতেন। এবং ইনি বিখ্যাত ফারেনহাইট 451 এই টেক্সটির জন্য। তিনার আর একটি অনবদ্য সায়েন্স ফিকশন টেক্সট। এরপর যে জিনিসটা আমরা জানবো, এই টেক্সটের মেন বিষয়বস্তু, না এই যে আমরা আজকে পড়তে চলেছি অল সামার ইন আ ডে, এই টেক্সটের মেন বিষয়বস্তুগুলো কি না সেটা জানবো। যে যদি আমি বলি যে ইন্ট্রোডাকশন টু দ্য টেক্সট, প্লিজ নোট ডাউন করবে যারা করার, আর যারা করবে না তারা প্লিজ ডোন্ট স্কিপ। সো রে ব্র্যাডবুরি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স। মনে রাখবো, রে ব্র্যাডবুরি ছিলেন একজন জনপ্রিয় মার্কিন গদ্যকার। গদ্যকার কাকে বলে না, যিনি প্রোজ এবং গল্প লেখালেখি, প্রোজ বা গল্প লেখালেখি করেন তাকে গদ্যকার বলে। তো রে ব্র্যাডবুরি একজন আমেরিকার বিখ্যাত গদ্যকার ছিলেন। হি রোড সায়েন্স ফিকশন, তিনি লেখালেখি করেছেন বিজ্ঞান সম্বন্ধীয়, বিজ্ঞানমূলক গল্প, এবং আরও কি ফ্যান্টাসি, হরর, যেটা একটু আগে বললাম রে ব্র্যাডবুরি সম্পর্কে জানতে গিয়ে। আরও যে আমরা জানতে পারি যে এই টেক্সটটি হচ্ছে নেওয়া হয়েছে সায়েন্স ফিকশন থেকে, এবং সায়েন্স ফিকশন মানে এখানে কি দেখানো হয়েছে একটা ইমাজিনারি স্টেট, বলতে পারবো যে এটি একটি ইমাজিনারি টেল, এটাও বলতে পারো। এবং এই জিনিসগুলো সবই বেসড আপন ইমাজিনারি থিংস। ওকে, তো দেখি না, এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কি প্ল্যানেট ভেনাস, এবং ভেনাসে কি দেখতে পাবো যে প্রাণের অস্তিত্ব। এবং এই যে প্রাণের অস্তিত্ব আমরা দেখতে পাবো, সেই প্রাণগুলি বা সেই মানুষগুলি কোথা থেকে গেছে না, আর্থ থেকে গেছে। সত্যি কি ভেনাসে কোনো জীবন অস্তিত্ব আছে? নেই। এগুলো হচ্ছে ইমাজিনারি স্টেট। বাবার বলছি, ফিকশন মানে হচ্ছে যেগুলি গল্পকথক বা লেখক অথবা লেখিকা যেগুলি কল্পনার করে লিখেন সেগুলি হচ্ছে ফিকশন। আর নন ফিকশন যেগুলো অ্যাকচুয়ালিটি বা রিয়েলিটি বা সত্যি বাস্তবে যার এক্সিস্ট করে সেগুলো হচ্ছে তোমার নন ফিকশন টেক্সট। ওকে, তো এই গল্পে আমরা জানবো আমাদের পৃথিবীর মতোই আরেকটি গ্রহের গল্প, যেখানে আমরা অনেকগুলো শিশুকে দেখতে পাবো যারা আমাদের দেশের শিশুর মতোই, আমাদের দেশের শিশুর মতোই কি করে স্কুল যায়, সবই করে। কিন্তু একটা জিনিস তারা খুব মিস করে, সেটা হচ্ছে কি তাদের এই সিজনাল চেঞ্জেসগুলো নেই। তাদের সামার, উইন্টার, অটম যে জিনিসগুলো আসছে আমাদের এই দেশে, সেই জিনিসগুলি ওদের নেই, ভেনাস গ্রহে নেই অ্যাকচুয়ালি। ভেনাস গ্রহে একটানা 7 বছর বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। তো এখন শোনা যায় এটা যে তারা আবার নতুন করে সূর্য ওঠা দেখবে। সূর্য ওঠাটা আবার বেশিক্ষণ স্থায়ী নয়, মনে রাখবো সূর্য ওঠাটা হচ্ছে আবার 1 ঘন্টা স্থায়ী। তো সামারের জন্য এরা খুব এক্সাইটেড, কারণ প্রতিনিয়ত ভেনাস গ্রহে কী হয়ে চলছে, বৃষ্টিপাত। আর এক নাগারে বৃষ্টিপাত কেউই দেখতে পছন্দ করে না,
যার জন্য ভেস্তে যায় খেলাধুলা আর অন্যান্য যে আনন্দ সেসবগুলো তারা পায় না, এবং সেই জন্যই তাদের মধ্যে একটা মানে প্রবল প্রবণতা আছে যে সূর্যকে দেখবার। এই নিয়েই মূলত এই টেক্সটের গল্প, যেগুলি আমরা লাইন বাই লাইন পড়ব। এর পরের ভিডিওগুলিতে সেগুলো আসবে আশা করি, ডিটেল আর ডিসকাশন। এবং আমার মাধ্যমিক নিয়েও চিন্তিত, মাধ্যমিক নিয়ে ভিডিওগুলো যারা চিন্তিত আছো তাদের চলে আসবে ভিডিওগুলো। প্লিজ সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করে তারা জানতে পারে এই টেক্সট সম্পর্কে। ইংরেজিটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা আমাদের মাতৃভাষা, তেমনই ইংলিশও একটা ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো আমরা এর সঙ্গে হ্যাবিচুয়েটেড নই, আমাদেরকে ছোটো থেকে এরকম করে পড়ানো হয়নি যেমন করে মাতৃভাষা বাংলাকে পড়ানো হয়েছে। তো প্রথম কষ্ট তো লাগবেই। আর মাধ্যমিক মানে you have to give your 100%, and patience and hard work bring success, always remember. So we will begin the text. চলো শুরু করি। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days filled from one end to the other with rain. তাহলে এরপর কি হয়েছে? হাজারের পরে হাজার দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে গেছিল। The days were filled with gusts of water and endless showers. দিনগুলি জলের কি হয়েছিল? তোড়ের ফলে যে অবিশ্রাম বৃষ্টিপাতে ভরে গিয়েছিল। হেভি স্টর্ম কজ টিডিয়াল ওয়েভস। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে দ্বীপগুলিতে বিপুল জোয়ারের প্লাবন এসেছিল। A thousand forests crushed under the rain. তাহলে কি হয়েছিল? হাজার হাজার জঙ্গল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। Had grown up 1,000 times to be crushed on. না, আবার হাজারবার গজিয়েছিল শুধুমাত্র ধ্বংস হওয়ার জন্য। This was the way of life forever on planet Venus. এটাই হচ্ছে জীবন কোন গ্রহে? শুক্র গ্রহে। ভেনাস হচ্ছে শুক্র গ্রহ। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এখানেই অবস্থিত সেই সব পুরুষ ও নারীদের, শিশুদের স্কুল, যারা রকেটে করে পৃথিবী থেকে এই ভেনাস উপগ্রহে এসছে। They set up a civilization in this raining world. তারা এই বৃষ্টিময় জগতে এক সভ্যতা স্থাপন করেছিল। রেডি, প্রস্তুত, রেডি, প্রস্তুত, নাও, এক্ষুনি, সুন, একটু পরে, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, আজকেই ঘটবে, দেখো দেখো, নিজেই দেখো, লুক লুক, দেখো দেখো, সি ইউর সেলফ, দেখো দেখো, নিজেই দেখো যে আজকে কি ঘটবে। The children in the schoolroom chattered and praised to each other like so many roses. They peered out of the window to look at the hidden sun. তাই স্কুল ঘরে শিশুরা কি করে? মানে অনর্গল কি করে? বকতে থাকে, এবং তারা একে অপরের উপরে এমনভাবে আন্দোলিত হয় যেমন গোলাপ ফুটলে গোলাপ গাছে গোলাপরা একে অপরের উপর যেমন আন্দোলিত হয়ে পড়ে, সেরকম। They peer out of the window to look at the hidden sun. তারা জানালা দিয়ে বাইরের দিকে তাকায় লুকোনো সূর্যটিকে দেখতে। It rain, বৃষ্টি পড়তে থাকে। It's stopping, থামছে থামছে মনে হয়।
দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। তাদের যতগুলো শিশু ছিল সবাই এখন তাদের বয়স হচ্ছে 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young। যখন শেষবারের মতো সূর্য উঠেছিল তখন এই যে এখন যাদের বয়স 7 বছর, হ্যাঁ, তাহলে তারা এখন 9 বছরের হয়ে গেছে। আমরা বুঝতে পারছি তাহলে 7 বছরে আগে সূর্য উঠেছিল, তাই তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। They could not recall the sun when it came out for just 1 hour and showed its face to the starred world। তাদের মনে নেই সেই সূর্যকে যেটি কিনা মাত্র 1 ঘন্টার জন্য স্থায়ী হয়েছিল বা আবির্ভূত হয়েছিল এই দুনিয়ার কাছে। All day yesterday they had read in class about the sun। তাহলে কাল সারা দিন ধরে ক্লাসরুমে পড়াশোনা করেছে সূর্য বিষয়টিকে নিয়ে বা সূর্যকে নিয়ে। They learned how like a lemon it was and how hot। তারা জেনেছে কেমন লেবুর মতো দেখতে এটা এবং কতটাই না গরম। They had written small stories। তারা এটিকে নিয়ে লিখেছে ছোট গল্প, এসেজ, প্রবন্ধ or poems about it। তাহলে লিখেছে ছোট্ট ছোট্ট গল্প, প্রবন্ধ এবং কবিতা এই সূর্যকে নিয়ে। তো ফার্স্ট ইউনিটের পড়াটা কভার হলো আজকে, অল সামার ইন আ ডে। নেক্সট পার্ট উইল বি আপলোডেড। নেক্সট পার্ট আপলোড হয়ে যাবে কালকের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, সাবস্ক্রাইব and share with your near ones। Thank you once again.